আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচনের যে লোকসভার তার ফলাফল প্রকাশ হতে শুরু করেছে। মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৬টি আসন তারা পাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একক সংখ্যাগরিষ্ঠতা তারা পাচ্ছে না। এমনটাই ফলাফল এখন পর্যন্ত যে ফলাফল সেই ফলাফল বলে দিচ্ছে। সেখানে বলা হচ্ছে ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই ভোট গণনা শুরু করে দেশটির নির্বাচন কমিশন। ৬.৫ ঘন্টা পর পাওয়া ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২৩১টি আসনে এগিয়ে রয়েছে। ইকোনমিক টাইমস এই খবর দিচ্ছে। এদিকে একক দল হিসেবে বিজেপি ২৪৩টি আসনে জয় পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস জয় পেয়েছে ৯৯টি আসন, আর অন্যান্য দল এ পর্যন্ত ১৭টি আসনে জয় পেয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২ আসনে জিততে হবে, কিন্তু সেই আশায় গুড়ে বালি। আপাতত তারা জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। অনেক সাফল্য কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের, তো সেই একেবারে কাছাকাছি চলে এসছে। হয়তো ৫০, ৬০, ৭০টি আসনের ব্যবধান থাকতে পারে। ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, এবং সেই অর্থাৎ বিজেপির যেই দম্ভ গর্ব যে তারা ৪০০ আসন পাবে এবং বিপুল ভোট, সেই জায়গাটা রথটা থেমে যাচ্ছে। বুথ ফেরত জরিপও বলছিল প্রায় ৪০০ আসন পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কিন্তু সেই জায়গাটা মিথ্যা প্রমাণ করে মানে বিপুল সাফল্য দেখিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে একেবারে রমরমা অবস্থা তৃণমূল কংগ্রেসের। সেখানে ১২টি মতন আসন পেতে পারে বিজেপি, আর ৩২টা আসন বা ৩৩টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। মোটামুটি আরো অনেকগুলো, তাদের যে সবচেয়ে বড় ভিত্তি যে ৭০টা আসন উত্তরপ্রদেশ, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই, সেখানেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এরকম ৬টির মধ্যে অন্তত ৫টি রাজ্যে বিজেপির খুবই খারাপ অবস্থা। তো তারপরেও সব মিলিয়ে তাদের সরকার গঠন করার মতন একটি আসন পাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা সেটা হচ্ছে না, অর্থাৎ সরকার গঠন করতে যে এখন ঘাম ছুটবে বিজেপির, এটা মোটামুটি নিশ্চিত। ফলে একটা ভারসাম্য পরিস্থিতি ভারতের রাজনীতিতে সেটি আসবে। আগে এতদিন পর্যন্ত বিজেপির যেই বেপরোয়া গতি এবং তার কারণে একেবারে ভারতের যে গণতান্ত্রিক পরিবেশটা বিপন্ন হচ্ছিল, সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটছিল, সেই জায়গাটা অন্তত বিরোধী জোট ভালো করাতে একটা ভারসাম্য আসবে। এটাই হচ্ছে একটা বড় সাফল্য এবারের নির্বাচনে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।